সেটা করে দেয় যে এক্সপায়ারি থাকলে এটি ইয়ে করে দেন, কোম্পানি করে দেন। এটাই চলতেছে সাধারণ মানুষের লাইফ এটা আর করার কিছু না, এটা আমরা হাতে থেকে গেতে পারি। আমরা কয় পয়সা বেতন পাই? আমরা চলতেছি না। সাধারণ মানুষ যারা ইয়ের থেকে দোকান থেকে জিনিস নিয়ে তারা কয় টাকা রোজগার করে? এক্সপায়ার্ড ডেট অতিক্রম হয়ে গেছে এরকম কিছু ফুড প্যাকেট, বিশেষ করে যে মানে লিকুইড থাকে ফ্রুটি, হ্যাঁ ওইগুলা। এরপর তড়িঘড়ি এই ব্যাপারটা নজরে আসার পর যখন দোকানে ইয়ে করা হয়, রেড করা হয়, তারপর ব্যাপারটা সত্যতা যাচাই করার পর এখন তো এটার মানে এগেনস্টে তো অ্যাকশন নিতেই লাগে। তো সেই অনুযায়ী আমরা প্রথম কনজিউমার প্রোটেকশন অ্যাক্টের এগেনস্টে আমরা এই দোকানের মালিক বা দোকান এজেন্সির এগেনস্টে আমরা কেস ফাইল করবো। আর সেকেন্ড হচ্ছে দোকানটাকে এখন মানে সিল করে দেওয়া হয়েছে, যাতে এটার ভিতরে কত এমনকি এক্সপায়ারি গুড আরও আছে কি না, না তারা এক্সপায়ার্ড গুডগুলো তারা স্টেটমেন্ট অনুযায়ী তারা সেটা আফটার এক্সপায়ারি তারা সেটা মানে এজেন্সিকে ফিরিয়ে দেয়। তো প্রশ্নটা হচ্ছে যে যদি এজেন্সিকে ফিরিয়েই দেয় তাহলে কিভাবে এক্সপায়ার্ড গুডস বা এক্সপায়ার ফুড আইটেমস একটা প্রোগ্রামের জন্য এখান থেকে গেল। তো এটা একটা তদন্তের বিষয়। আপাতত আমরা দোকানটাকে সিল করে দিচ্ছি অ্যান্ড ফার্দার ইনভেস্টিগেশনের বিষয় হবে। And we are going to file case in the light of Consumer Protection Act.